আর এবার শহর আলিপুরদুয়ারে নজর রাখতেই হচ্ছে। একাধিক পুরসভার ওয়ার্ড এই মুহূর্তে জলমগ্ন। সারা রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন ওয়ার্ডের নিকাশি ব্যবস্থাকেই মূলত দায়ী করছেন বাসিন্দারা। জলমগ্ন, দেখুন নিকাশি ব্যবস্থার বেহাল দশা প্রকাশ্যে সামনে আসছে আলিপুরদুয়ারের ছবি। এক রাতের বৃষ্টিতে ডুবলো আলিপুরদুয়ার শহর, জলমগ্ন কুড়িখানা ওয়ার্ড। প্রশ্নে পুরসভার নিকাশি ব্যবস্থার বেহাল দশা প্রকাশ্যে। চেয়ারম্যানহীন পুরসভা, জলবন্দি শহরবাসী। এক রাতের বৃষ্টিতেই আলিপুরদুয়ার পুরসভার নিকাশি ব্যবস্থার বেহাল চিত্র সামনে এসেছে। শহরের প্রায় সবকটি ওয়ার্ড জলমগ্ন হওয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ। নিকাশি ব্যবস্থা ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে চেয়ারম্যানের পদত্যাগে নেতৃত্বহীন পুরসভা ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবি দেখাচ্ছি দেখুন এক্সক্লুসিভ। জলমগ্ন 20টি ওয়ার্ড, প্রশ্নে পুরসভার এই নিকাশি বেহাল দশার অবস্থা। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিশা। চেয়ারম্যানহীন পুরসভা, জলবন্দি শহরবাসী, 20খানা ওয়ার্ড এই মুহূর্তে জলমগ্ন এক রাতের বৃষ্টিতেই। হ্যাঁ দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু যেমনটা দেখা গেল যে আলিপুরদুয়ার শহর যে রয়েছে, শহরে কিন্তু মোট 20টি পৌরসভা রয়েছে এবং গতকালকের যে বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলাতে, সেই বৃষ্টির পরবর্তীতে যে চিত্রটা আজ ফুটে উঠলো যে সমগ্র ওয়ার্ডে জলমগ্ন হয়ে রয়েছে। কার্যত সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবারের দিনই কিন্তু নাজেহাল অবস্থাতে পড়তে হয়েছে আলিপুরদুয়ারের সাধারণ মানুষদের। এমনকি গৌরব, তোমাকে জানিয়ে রাখি আজ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে বাচ্চাদের। অর্থাৎ একদিকে যেমন বাচ্চাদের পরীক্ষা এবং সেই যে জলমগ্ন অবস্থায় তাদেরও কিন্তু তাদের নির্দিষ্ট যে বিদ্যালয় রয়েছে সেখানে যেতেও কিন্তু তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং যেহেতু সপ্তাহে প্রথম দিন, সেক্ষেত্রে যারা অন্যান্য চাকরিজীবীরা রয়েছেন তাদেরও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন দেখার বিষয় যে এই জলমগ্ন অবস্থা, পূর্বে আমরা দেখেছি যে কিছু কিছু ওয়ার্ডগুলোতে জলমগ্ন অবস্থায় রয়েছিল, কিন্তু সেটা কিন্তু বর্তমানে এখন কয়েকটি ওয়ার্ড নয়, বরং সম্পূর্ণ যে 20টি ওয়ার্ড রয়েছে, মানে অর্থাৎ সব ওয়ার্ডেই কিন্তু একই অবস্থা লক্ষ্য করা গেল। গৌরব, ধন্যবাদ অনিশা।